গুড মর্নিং স্টুডেন্টস। গত বছর আমাদের একটা সিচুয়েশন পার করেছি, সেই সিচুয়েশনটা এবছরও চলছে এখনো অবধি। কিন্তু তোমাদেরকে আমি হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। গত বছরের মতন এই বছরটা যেন না টানতে হয়, ভগবান যেন সবাইকেই সুযোগ দেন। হ্যাঁ, সুন্দর একটা বছর শুরু হোক সবার। আমাদের তো কিছু ক্লাস শুরু করতে হচ্ছে বাবা, আর সেই ক্লাসগুলো তোমরা দেখবে নিয়মিত, আবার পড়াশোনা শুরু করবে। আজকে ক্লাস কেজি তোমাদের আমি বাংলা ক্লাস নিচ্ছি। নতুন যারা কেজিতে উঠেছ তাদের আজকে 8 তারিখে প্রথম ক্লাস হচ্ছে। একটু ক্লাসটা আমাদের এবছর দেরিও হয়ে গেল এই সিচুয়েশনের জন্য। বই আনা, বই বিতরণ করা, বইগুলো পাওয়া, সার্ভ করা, এগুলো একটু দেরি হয়ে গেল বলে আমরা কেবল ক্লাস করে যাব, তোমরা বই পাবে না, এটা তো হয় না। মোটামুটি কিছু বই আমরা দিতে পেরেছি, সব সাবজেক্ট পারিনি। আর সেই কিছু বইয়ের মধ্যেই কেজির বাংলা আজকে শুরু করছি। সবাই মন দিয়ে শুনো, সবাই খুব ভালো থাকবে। কতদিন তোমাদেরকে দেখিনি। দেখো, এইটা হচ্ছে তোমাদের কেজির বাংলা বইয়ের পেজ 3 নাম্বার পৃষ্ঠা। এইটা তোমাদের আজকে আমি পড়াবো, এটার সঙ্গে তার পরের পাতাও পড়াবো। দেখো, এই যে ছবি, তোমরা এর আগে বানান শিখেছো নার্সারিতে, আকারান্ত, হর্ষইকারান্ত, দীর্ঘইকারান্ত, এইসব ইত্যাদি বানানগুলো টুকটাক শিখে এসেছো। এখন তোমাদেরকে এই বইগুলো পড়তে হবে। এতে লেখা আছে তা, তয়াকার তা। এই অক্ষরটা তোমরা কেউ কেউ শুনে থাকবে, হয়তো সবাই শুনছো না। তা বলতে মুরগি তা দিয়ে ডিম ফুটিয়ে বাচ্চা বের করে। ঠিক আছে, মুরগির বাচ্চা যে হয় ডিম থেকে, তাতে মুরগিকে তা দিতে হয়, বা সমস্ত পাখিদেরকে তাদের ডিমে তা দিয়ে বাচ্চা বের করতে হয়। সেই পদ্ধতিটা তোমাদের একটা ছোট্ট নমুনা দেওয়া আছে। দেখো, ডিমের মধ্যে মুরগি বসে আছে, তাতে লেখা আছে তা। তোমরা জানবে না এটার অর্থ কি, তাই বুঝিয়ে বলা। হয়তো কেউ কেউ জানো, কিন্তু অনেকেই জানে না। তাহলে এটা হলো একটা অক্ষর, তয়ে আকার, যেমন ময়ে আকার দিয়েই একটা অক্ষর আমরা বুঝতে পারি মা, একটি অক্ষর কিন্তু একটা কথাও বটে। তেমনি তা, তাটা কি তোমরা হয়তো কেউ শুনেছো বা শুনোনি, তাই বললাম। তাও কিন্তু একটা অক্ষরের একটি কথা। এইবার আছে দেখো আতা, ছবিটা দেখো, আ তয়াকার আতা। তারপরে দেখো আছে অত আতা, মানে অনেক আতা। তাহলে দেখো, একটা ওয়ার্ডেও তুমি মনের ভাব প্রকাশ করতে পারলে। তা, তা মানে এই মুরগিটা একটা পুরো ব্যাপারটা বুঝিয়ে দিয়েছে তা অক্ষর দিয়ে। তারপরে আছে আতা, আতা শব্দটা তোমরা চেনো। একটা আতার ক্ষেত্রে আতা হবে, যখন অনেকগুলো আতা দেখতে পেয়েছো তখন আমরা বলি না অত আতা, বা এত বই, এত চকলেট, এত পেন্সিল। সেই রকম এটাও একটা বাক্য হলো যে অত আতা। পরের পাতায় দেখো কি আছে, এই দেখো পরের পাতায় আছে ব ক, বক। তারপর আছে কয়াকার ক, কাক। তারপর আছে তারা, তয়াকার রয়াকার। আবার এখানে দেখো একটা সেন্টেন্স, একটা সরি, এখানে দেখো একটা বাক্য আছে, তাতে লেখা আছে কত বক আর কাক। মানে এখানে অনেকগুলো বক আছে, কত বক। যেমন অত আতা পড়েছ মানে অনেকগুলো আতা, তেমনি কত বক মানে একটার বেশি, আর কাক তার সঙ্গে একটি কাক। কাক বলতে একটি কাক বুঝেছি। তাহলে তোমরা এই 3 নাম্বার পাতা, 4 নাম্বার পাতা সুন্দর করে পড়বে। দেখো, এখান থেকে কিন্তু কাজগুলো তোমরা করবে। আমি আজকে কাজ দেব না, আজকে তোমাদের পড়াচ্ছি, পড়া বোঝাচ্ছি। ধরো আমি যদি এইভাবে লিখি, দেখো, যে ছবি দেখে নাম লেখো। ঠিক আছে, এই ইনস্ট্রাকশনে ধরো আমি একটা ছবি আঁকলাম, তলায় দাগ দিলাম। তুমি কি লিখবে? তলায় ছবিটার নাম দেখো বইয়ে আছে, ঠিক এই যে তারা। তাহলে এখানে তুমি লিখবে তয়াকার
রয়াকার। যখন এই রকম প্রশ্ন থাকবে যে ছবি দেখে নাম লিখো। আবার এইখানে দেখো, এই যে বললাম মুরগি, মুরগিটা কি করছে, তাহলে এই যে আমি এটা ছবি আঁকবো, এই ছবিটা কিন্তু কি করতে হবে তোমাকে, এই ছবিটা ভালো করে পড়তে হবে। কেমন, দিয়ে দেখো একটা মুরগি কেমন বসে আছে, কিন্তু তার সামনে কতগুলো ডিম আছে। তাহলে এই যে ছবিটা তুমি দেখছো, এই ছবিটা দেখলে কিন্তু তলায় তুমি মুরগি লিখলে তোমার একটা সাধারণ ধারণা থেকে, সাধারণ আইডিয়া থেকে যে তুমি লিখে দিলে এটা মুরগি, ঠিক আছে। কিন্তু যখনই তুমি এই বইটায় মানে পাঠ্য বইয়ে পড়লে যে এই যে একটা ছবি দেওয়া আছে, সেইটার সিমিলারিটি একটা ছবি এখানে আছে এবং তার তলায় কতগুলো ডিম আছে, তখন কিন্তু পাঠ্য বই অনুসারে তোমাকে লিখতে হবে এটা তা। এবার তুমি যদি এটা সার্বিকভাবে দেখে বলো যে এটা একটা মুরগি, ঠিক আছে চলবে। কিন্তু যদি আমি কোশ্চেন দিই যে তোমার পাঠ্য বইয়ের অনুসরণে তুমি উত্তরগুলি লেখো, তখন কিন্তু মুরগি লিখলে আমি ভুল দেব। যখন ওই ইনস্ট্রাকশনটা দিয়ে দেবো, নির্দেশটা যে পাঠ্য বইয়ের ছবি অনুসারে নাম লিখো, তাহলে এই যে ছবি দেখছো, এই ছবিটা কিন্তু তখন কি হবে, তা। তখন আর মুরগি হবে না, মুরগির কাজটা বোঝাতে হবে, মুরগি তা দিচ্ছে, ঠিক আছে। এইভাবে তোমরা ছবিগুলো সুন্দরভাবে পড়বে, কোনটা মুরগি কোনটা তা। আবার দেখো আতা আছে, আমি আতা লিখছি এখানে, আতা। এই যে আতা, আমি দেখো আগে ইনস্ট্রাকশন দিয়েছি যে ছবি দেখে নাম লেখো। তাহলে কিন্তু তোমাকে এই ছবিটা দেখে তুমি যদি আপেল লেখো তাহলে কিন্তু ভুল। আবার যদি ফল লেখো, স্বাভাবিকভাবে সাধারণ ধারণায় তুমি যেটা দেখেছো বাড়িতে বা খেয়েওছো হয়তো, তুমি সেই মেমারি থেকে, সেই স্মৃতি থেকে, সেই মনে করা থেকে তুমি হয়তো লিখলে যে এটা একটা ফল, ফলেরই তো আকার, তাহলে তুমি লিখলে এটা একটা ফল। সেটা তোমার সাধারণ ধারণা বা সাধারণ একটা মানসিকতা। এইবার যখন তুমি এই বইটা পড়বে, বইয়ের সঙ্গে এই যে একটা সিমিলারিটি আছে, দেখলে যে বইটার সঙ্গে এটা পড়ে বইটা আমাকে কি শিখিয়েছে, আমার পাঠ্য বইয়ে এই ছবিটা আমি দেখেছি ফল নয়, পার্টিকুলার এটার একটা নাম আছে আতা। ধরো ফল তো আমরা অনেক কিছুই জানি, আপেল, আতা, আম, কলা, লেবু, বিভিন্ন ধরনের, সবকে একত্রে ওদের গোত্রটাই হচ্ছে, বৈশিষ্ট্যটা হচ্ছে ফল। কিন্তু সেই ফলের একটা নাম আছে। যেমন তোমাদের ক্লাসে অনেকেই আছো না, সবাই তো ক্লাস কেজি, আমরা দূর থেকে দেখিয়ে দেবো এটা ক্লাস কেজি, কিন্তু কেজির ক্লাসে ঢুকে তো পরপর জানবো এটা এই নাম, সেটা সেই নাম, এটা ওই নাম, বুঝেছো। যেমন আমার এ মুহূর্তে মনে পড়ছে, সম্ভবত একটি মেয়ে আমাদের স্কুলেরই নার্সারি থেকে কেজিতে উঠেছে, সে হচ্ছে ঋষিকা দত্ত, ঋতু বলি যাকে। তাহলে আমি ক্লাসে ঢুকে ওকে তো তখন আলাদা পরিচয় দেবো না, বলবো এ হচ্ছে ঋতু। তেমনি এই ফলটা, এটা ফল, কিন্তু বলো এটা কি ফল, ঋতু। ক্লাস কেজির স্টুডেন্ট, ক্লাস কেজির ছাত্রী, এটা ক্লাস কেজির ছাত্রী, কিন্তু এটার নাম ঋতু। তেমনি এটা হচ্ছে একটা আতা, এটা একটা ফল, এর পার্টিকুলার নামটা হচ্ছে আতা, আর সেটা আমাকে তার জন্য পাঠ্য বই পড়তে হবে। আর ওই যে যদি আমি শুধু বলি যে তোমার পাঠ্য বইয়ের নমুনা অনুসারে উত্তরগুলো লেখো, তাহলে কিন্তু তোমাকে অবশ্যই এটি ফল বলে বিবেচনা করলে আমি বিবেচনা করব না, আমাকে সেখানে কেটে দিতে হবে। পার্টিকুলার এটা আতা, তোমার সাধারণ মানসিকতায় আসবে এটা একটা ফল, কিন্তু নামটা মনে করার জন্যই বইটা পড়তে হবে। কেমন, বইটা পড়বে সবাই ভালো করে, তোমাদেরকে এই জন্য এইটুকু দেখালাম। আর কাকের ছবি আছে, বকের ছবি আছে, এগুলো লিখবে। আর তোমাদের কোর্সে আরেকটা নতুন জিনিস আছে গো, তোমাদের এই ক্লাস কেজিতে শুরু হয়েছে বাক্য রচনা। যেমন কতগুলো কথা নিয়ে
একটু বাক্য রচনা করতে হবে। এই যে দেখো বইতে কিন্তু আছে, একটা কথা আছে কাক, একটা কথা আছে বক, তার সঙ্গে জুড়ে দিয়েছে কত বক আর কাক, এটা হয়ে গেল একটা বাক্য। বা তুমি লিখতে পারো বকের রং সাদা, বা লিখতে পারো কাকের রং কালো। ঠিক আছে, ওই বক সম্পর্কে ওই কাক সম্পর্কে ছোট্ট ছোট্ট একটা কথা, যেমন সেটা মানে হয় একটা, যেমন বোঝা যায় যে তুমি কি বোঝো, তাহলে সেটা হবে বাক্য রচনা। দেখো এই যে ছবি দেখে নাম লেখা, এটা বাদ দিয়ে আমি বাক্য রচনাটা তোমাদের কেমন বোঝাচ্ছি, এটা তো মোটামুটি নিশ্চয়ই বুঝেছ। এই যে বাক্য রচনা, দেখো আমি দিলাম যে আতা, তখন তুমি লিখতে পারো আতা একটি ফল। এটা হচ্ছে সার্বিক ভাবে লিখলে আতা একটি ফল। ঠিক আছে, একটা নয়, তোমরা অনেকগুলো বাড়িতে অভ্যেস করবে। যেমন আবার আমি বলছি, দেখো আতা দিয়ে পাখি আতা খায়। ঠিক আছে, দেখো পাখি পাকা আতা খায়, পাখি পাকা ফল খায়, কিন্তু পার্টিকুলার যদি আতা দিয়ে দিই তোমাকে লিখতে হবে পাখি পাকা আতা। সে বাক্যটা অত বড় না লিখলেও ছোট্ট বাক্য, পাখা পাখি আতা খায়। সর্বশেষে দেখো তুমি যদি পাখি বা এত কিছু নাও লিখতে পারো, তুমি ছোট্ট করে লিখবে আমি আতা দেখেছি বা আমি আতা খাই। ঠিক আছে, দেখো আমি আতা খাই, আমি দিয়ে লিখবে। বা আবার লিখলে আমি আতা দেখেছি, আমি আতা দেখেছি। এইরকম ছোট্ট ছোট্ট। আবার এটাও লিখতে পারো আতা গাছে তোতা পাখি। ওই যে প্রথমে মুখে তোমার শব্দগুলি আসতে মা শিখিয়েছিল যে আতা গাছে তোতা পাখি, এখন তুমি এটা বানান করে করে লিখতে শিখবে। নার্সারিতে তো শিখেছো আকার বানান, তাহলে আতা গাছে গয়াকার ছয় একার একার বানানো শিখেছো, তোতা পাখি 500 একার বানানো শিখেছো, আর ওকার বানানো শিখেছো। দেখো 4 রকম বানান তুমি এখানে আলোচনা করতে পারবে, এখানে তুমি লিখতে পারবে 4 রকম বানান। নার্সারিতে শিখেছো না আকার বানান, আ দয়াকার আকার, একার বানান দয়াকার ছয় একার, এই যে একার বানান, এইটা তোমার গেল আকার বানান, এইটা একার বানান, আর এইটা ওকার বানান, আর এইটা হস্যইকার বানান। সব রকম বানানগুলো তুমি এখানে যুক্তিযুক্ত করতে পারলে, অ্যাপ্লাই করতে পারলে, বানানগুলো নিজের জানাও থাকলো। অথচ দেখো আতা একটি মিষ্টি ফল, এটাও হতে পারে খুব সুন্দর ওয়ার্ড। আমি কেন লিখলাম না যুক্তাক্ষর, বাবা তোমাদের এখন নয়, দ্বিতীয় ভাগ পড়বে তখন তোমাদের যুক্তাক্ষর থাকবে। কেন মিষ্টি বানান লিখতে গেলে মূর্ধন্য ষয় টয় মানে একটা দুটো ওয়ার্ড একসঙ্গে যুক্ত করে লিখতে হবে, ওটা তোমরা এখন পারবে না। তাহলে ওটাও একটা কথা, কেউ কেউ হয়তো শুনে শুনে মায়ের দেখিয়ে দিলে পারবে, কিন্তু ওইটা তোমাদের এখন হবে না। তাহলে আগের ক্লাসে আকার একার ওকার হস্যইকার দীর্ঘইকার যা যা বানান শিখেছ, সেগুলো ছোট ছোট আকারে বাক্য রচনার মাধ্যমে লিখবে। আমি আতা দিয়ে 1 2 3 4 5টা লিখলাম, তোমরা আরো কি কি আছে যেমন মুক্তা, ডিম, ডিমের ছবি দেখতে পেলে ডিম, তারপর তারা দিয়ে লিখবে, বক, কাক, দেখো না বক কেমন সাদা, তারপরে বক 1 পায়ে দাঁড়িয়ে আছে, সেটাও লিখতে পারো চোখে, বক 1 পায়ে দাঁড়িয়ে থাকে। আমি আর বোর্ডে লিখছি না, কেমন এইভাবে তোমরা করবে। আর কি কাক, কাকের রং কালো, কাক কা কা করে,
কাক ডালে বসে, ঠিক আছে, এইরকম সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বাক্য রচনার চেষ্টা করবে। আমি তো আছি তোমাদের সঙ্গে, এইভাবে চেষ্টা করবে। আশা করি তোমাদের মা বা বাড়ির অন্যান্য সবাই তোমাদেরকে হেল্প করবে, সাহায্য করবে। আমিও ক্লাসটা আগিয়ে নিয়ে যেতে পারবো, তোমরাও পড়তে পারবে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থাকবে। পরের দিন আমি আবার আসবো তোমাদের কোর্সে কি কি আছে, সেই এই পেজটা থেকে কি কি কাজ করা যেতে পারে আরো, বা পরবর্তী পেজ, তাহলে তোমরা সেরকম শিখে যাবে সব, তাই তো? তোমরা যদি সাহায্য করো আমিও পারবো শেখাতে। আজকে ক্লাস এই পর্যন্ত। তোমরা বাড়িতে ওই দুটো পাতা পড়বে, একটু বাক্য রচনা শিখবে, মনে মনে ছোট ছোট লেখায় অভ্যাস করবে, ছবি দেখে নাম লেখা থাকবে, শূন্যস্থান পূরণ থাকবে, কেমন? এগুলো একটু চেষ্টা করবে। আর সর্বোপরি রিডিং পড়বে, সুন্দর করে আনন্দ দিয়ে পড়বে, মা বাবার কথা শুনবে, সাবধানে থাকবে, কেমন? তোমাদেরকে অনেক দিন দেখিনি, মন খুব খারাপ। ঈশ্বরের কাছে কামনা করছি, প্রার্থনা করছি যেন খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়, তোমরা স্কুলে আসো, আমরা তোমাদেরকে সামনে থেকে পড়াই, কেমন? আজকে পর্যন্ত আসছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দিত থেকো।